আসসালামু আলাইকুম। হেমন্তকালের শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 6 ঋতুর আবির্ভাব বাংলাদেশে। 2 মাস পর পর একটি ঋতু আসে। তো তারই মধ্যে হেমন্তকাল এটি অন্যতম একটি ঋতু। প্রকৃতিতে এই ঋতুটি বসন্তের পরে দ্বিতীয় স্থান আমার মনে হয় অধিকার করে আছে। তো হেমন্তকাল থাকবে কাশফুল, হালকা কুয়াশা, সোনালি ধান ক্ষেত এবং সাদা বগের মেলা আকাশে থাকবে তুলার মতো সাদা মেঘের উড়ে যাবে। শরতের সকালে শিউলি ফুল ফুটবে। চমৎকার এই শিউলি ফুলের ঘ্রাণ কে কে পেয়েছেন জানি না। তো বৈচিত্র্যময় দেশের এই 6 ঋতুর দেশে হেমন্তকালের আগমন হয়ে গেছে। হেমন্তকালে আরও থাকবে, দিনের বেলায় গরম থাকবে প্রচণ্ড, বিকেল থেকে একটু ঠান্ডা ঠান্ডা, রাতে শীতের আভাস থাকবে। এটাই হেমন্তকালের বৈশিষ্ট্য। তো দেখতেছেন বন্ধুরা, কাজী ব্লগসের মাধ্যমে শিউলি ফুল, শরতের শিউলি ফুল পড়ে আছে গাছের নিচে। কেউ এখানে শিউলি ফুল বলে, শেফালি ফুল বলে, বিভিন্ন নামে এটাকে বিভিন্ন জায়গায় ডাকা হয়। চমৎকার এই ফুলটি, চমৎকার ঘ্রাণ এবং সেন্ট এই ফুলের। তো যাই হোক, হেমন্তকাল নিয়ে আজকে আমরা কথা বলতেছি। হেমন্তকালে থাকবে নতুন ধানের আগমন। বাড়িতে ধান কেটে আনবে কৃষক, মাড়াই করবে এবং পিঠাপুলির চমৎকার একটি আয়োজন এই হেমন্তকালে গ্রাম অঞ্চলে মহিলা মেয়েরা করে থাকে। নতুন ধানের চাল দিয়ে গুড়ি তৈরি করে বিভিন্ন রকমের পিঠাপুলি তারা তৈরি করে। এটা হেমন্তকালের একটি উৎসব। নবান্ন হচ্ছে নতুন ধানের আগমন। সেই ধান থেকে যে পিঠা তৈরি হয় সেটাই। তো হেমন্তকালের আরেকটি সিন দেখতে পাচ্ছেন, চমৎকার একটি দৃশ্য। সাদা বগের ভেলা আকাশে উড়ে চলেছে বিলের মাঝখান দিয়ে। কত চমৎকার দেখতে দেখেন। শরতের এই পরে, শরৎকালের শেষ হওয়ার পরে হেমন্তর আগমনের শুরুতেই প্রকৃতির একটা কি পরিবর্তন ছোঁয়া লেগে গেছে। বর্ষা এবং শরৎকালে থাকে প্রচুর স্যাঁতস্যাঁতে ভিজে বৃষ্টি বর্ষা। হেমন্তকাল কিন্তু শুকনো, ড্রাই সিজন শুরু হয়ে গেছে। দেখেন পানি, খালবিল নদীনালা শুকিয়ে যাচ্ছে। সেখানে বক পাখি বিভিন্ন রকমের প্রাণী এখন আবির্ভাব হবে তাদের খাবার সংগ্রহের জন্য। আজকে আমি এমন একটি সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। হেমন্তকালের প্রথম দিনে দেখেন, সেখানে দাঁড়িয়ে একটি লোক এখানে ফুটপাতে ব্যবসা করতেছে। সে ব্যবসা করে ডিম মানে হাঁসের হতে পারে, মুরগি, পাখি, কোয়েল, এটা কোয়েল পাখির ডিম সে বিক্রি করতেছে এবং প্রতি হালি ডিম সে 20 টাকা, মানে 1 পিস ডিম 5 টাকায় বিক্রি করতেছে। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে খাচ্ছে। আমিও খেয়ে দেখলাম একটি 5 টাকা দিয়ে। আসলে আমি কোয়েল এবং কোয়েল পাখি ডিম এগুলো পছন্দ কম করি, যার কারণে একটি খেয়ে দেখেছিলাম, তখন মোটামুটি ভালোই স্বাদ। তো বলতেছিলাম, হেমন্তকাল নিয়ে আজকে আমাদের এই কাজী ব্লগস আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা আপনারা আমাদেরকে জানাবেন, কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে যাবেন। প্রত্যেকটি ভিডিও আপনারা একটু না টেনে টেনে দেখবেন, এটা আমরা প্রত্যেক ভিডিওতে বলি। তো যারা দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, তারাই শুধু আসতেছে, আর অতিরিক্ত এর বেশি হচ্ছে না। এর কারণ জানি না, তথাপিও করে যাচ্ছি। যতদিন সম্ভব হবে, ধৈর্য কুলাবে। হয়তো আশা আছে একদিন রান করবে, আর যদি না করে সেটাও দুঃখের বিষয়, কিছু করার থাকবে না। তো চলুন, হেমন্তকাল নিয়ে আজকের যে কথোপকথন শুরু করেছিলাম, সেই হেমন্তকালের দিক নির্দেশনা যেগুলো দিচ্ছিলাম, যতটুকু আমার সম্ভব আমার মনে পড়তেছে সেগুলোই বলছিলাম। আর আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে 6 ঋতুর দেশের পরিবর্তন চলে এসেছে। হেমন্তকাল, এরপরে আসবে শীতকাল। সামনে শীতের আবির্ভাব হবে এবং আমরা আশা করি প্রচণ্ড তীব্র গরমকে উপেক্ষা করে বাংলাদেশে অনেক ঠান্ডা এবং শীত নামবে আগের মতন, সেই অপেক্ষায় আমরা থাকব।
তো সবাই দেখতে পাচ্ছেন যে এক জায়গায় দাঁড়িয়ে কোয়েল পাখির ডিম খাওয়া এবং সেই ভিডিওটা এই সঙ্গে অ্যাড করা। কেমন লাগতেছে, কে কে এই কোয়েল পাখির ডিম আপনারা খেয়েছেন, কার কাছে কেমন লেগেছে জানাবেন। আমার কাছে অত ভালো লাগেনি, আর একেবারেই যে খারাপ বলবো তাও না। তো যাই হোক, 20 টাকা হালি আর কত কমেই দিবে। তো চলুন আমরা সামনে বাকি ভিডিও হেমন্তকালের কথা নিয়ে আমরা উপস্থিত হব। তো বন্ধুরা, কাজী ব্লগস আপনাদের পাশে থাকবে সবসময়, আপনারা সাপোর্ট করে যান, দেখতে থাকুন। তো ভালো ভালো ভিডিও আপনাদের সাপোর্ট করে কারণ আমরা বাঙালি দিলে লাগবেই। তো চলুন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব, ভিডিওটা শেষ হয়ে যাবে, আর বেশি আমরা বাড়াব না। তো আপনাদের আপা, কাজী ব্লগসের আপা, আজকে হেমন্তের প্রথম দিনে নতুন ধান নেই, তারপরেও সে পিঠা পুলি তৈরি করে আমাদেরকে খাওয়ালো। ধন্যবাদ তাকে ধন্যবাদ জানিয়ে সবাই একটি করে লাইক কমেন্ট করবেন, সুন্দর একটি যে দেখবেন সুন্দর একটি করে কমেন্ট করবেন, সবার কাছে অনুরোধ রইল। এবং নতুন যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। তো হেমন্তকালের এই পিঠে পুলির আয়োজনে আজকে আমাদের পরিবেশনে শেষ অংশে থাকলো তেলের পিঠা, মালপোয়া বা আন্দোসা, বিভিন্ন নামে এই পিঠাটাকে ডাকা হয়। তো তেলের পিঠে নিয়ে আমরা পরে আর একটি ভিডিও আমরা ছাড়বো। তো এখানে আংশিক হেমন্তকাল হিসেবে এই ভিডিওটির অংশ হিসেবে কিছুটা দেখিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সবার ভালো শুভকামনায়। আল্লাহ হাফেজ।